কি লাভ হলো? বাংলা নিজের মেয়েকে চাইলো আর সন্দেশখালীর মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে। এবারে রাজ্যে একবার বাংলার জন্য একবার ভেবে দেখুন, এই নতুন স্লোগান 24 লোকসভাতে। বাংলার জন্য মানুষ সত্যিকারেরই ভেবে দেখবে, তৃণমূল বিজেপিকে বিসর্জন দেবে। বাংলা নিজের মেয়েকে চেয়ে সন্দেশখালীতে তাদের সম্মান বিসর্জন দিল। হাওড়াতে প্রচারে এসে মমতাকে তোপ মীনাক্ষীর। শনিবার সকালে হাওড়ার আন্দুল এলাকাতে সদর লোকসভা প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন বর্তমান বামেদের পোস্টার গার্ল মীনাক্ষী মুখোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচি থেকে মীনাক্ষীর দাবি, বাংলা নিজের মেয়েকে চাইল আর সন্দেশখালীতে তাদের সম্মান বিসর্জন দিয়ে দিল। তিনি সদরের বাম প্রার্থী সব্যসাচীকে জয়ী করার জন্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। বামেদের কেন মানুষ ভোট দেবে সেই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, দেশকে বাঁচাতে বামেদের ভোট দিতেই হবে। পাশাপাশি ইন্ডি জোটের ইস্তেহার প্রসঙ্গে মীনাক্ষী বলেন, আমরা সারা বছর যে দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি সেটাই আমাদের ইস্তেহার। ভোটের আগে কর্পোরেটদের বাজেটে জনমোহিনী ইস্তেহার বামপন্থীরা প্রকাশ করে না। এছাড়াও বামেদের 34 বছরের শাসনকালে জঙ্গি শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে রাজ্যে একাধিক শিল্প বন্ধ হওয়ার যে অভিযোগ বামেদের বিরুদ্ধে রয়েছে, সেই দাবিকে কার্যত অস্বীকার মীনাক্ষীর। যারা এই ধরনের প্রচার করছেন তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে দাবি মীনাক্ষীর। তারা মিথ্যা কথা বলছেন বলেও দাবি করেন বাম নেত্রী। দেশকে বাঁচাতে গেলে সব্যসাচী সারা বছর যে দাবিতে আমরা লড়ে যাচ্ছি, আমাদের ইস্তেহার সেটাই। সারা বছর কর্পোরেটের বাজেটে ভোটের আগে জনমোহিনী ইস্তেহার বামপন্থীরা প্রকাশ করেন। যারা বলছে তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে। যারা বলছে তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে, তারা মিথ্যে কথা বলছে। 2011-র আগে পশ্চিমবঙ্গে শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা এবং এসেছিল, এবং আজকে 10টা বছরে যা ঘটেছে সেটা আপনাদেরকে তুল্যমূল্য বিচার করে তার সত্য এবং ফ্যাক্ট রাস্তায় রাখতে হবে। কি লাভ হলো? বাংলা নিজের মেয়েকে চাইলো আর সন্দেশখালীর মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে। এবারে রাজ্যে একবার বাংলার জন্য একবার ভেবে দেখুন, এই নতুন স্লোগান 24 লোকসভাতে। বাংলার জন্য মানুষ সত্যিকারেরই ভেবে দেখবে, তৃণমূল বিজেপিকে বিসর্জন দেবে।